মনে স্টুডেন্ট, বিএ বিএসসি বিকম এই টাইপের ডিগ্রি কোর্স জেনারেল লাইনে পড়াশোনা করে তোমরা অনেকেই হয়তো প্রফেশনে কেউ কেউ প্রবেশ করেছো, মানে সোজা কথায় প্রফেশনাল কেরিয়ার, চাকরি বাকরি করছো, কেউ হয়তো কোনো ছোটখাটো ব্যবসা করছো। ইভেন আমি জানি অনেক স্টুডেন্ট এমনও থাকে যাদের টার্গেট থাকে একটা সরকারি চাকরি পাওয়া। ইভেন ডব্লিউবিসিএস দেন ইউপিএসসির কথা যদি ধরি, এই টাইপের যে এক্সামগুলো, সেই এক্সামগুলো যাতে ভালো ফল করতে পারে, করে সরকারি দপ্তরে যাতে চাকরি পায়, সেই জন্য বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিতে নিতেই বেশ কয়েক বছর কেটে যায়। এবং এটা খুব এক্সস্টিং, কারণ এটা ঘটনা যে একজন স্টুডেন্টের যে কতবার একটা এই টাইপের এক্সাম দিতে পারবে তার কোনো লিমিটেশন নেই বলবো না, কিন্তু যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট বেশি। যেই অ্যাডভান্সের মতো এক্সাম কোনো একজন স্টুডেন্ট যে বছর ক্লাস 12 পাস করলো সেই বছর এবং তার পরের বছর জাস্ট এই দুবারই সে দিতে পারে। যেই মেনের মতো এক্সাম জাস্ট 3বার দিতে পারে পরপরই সেম ওয়েতে। কিন্তু এই টাইপের সরকারি চাকরির যে পরীক্ষাগুলো, সেইগুলো না একজন স্টুডেন্ট ইচ্ছা করলে 5বার 6বার, যতদিন না তার সেই এজ, নির্দিষ্ট একটা এজ থাকে, সেই এজটা ক্রস করছে ততদিন অবধি সে ট্রাই করে যেতে পারে। এবং এটা যেমন একটা ফেসিলিটি, ঠিক তেমন এটার ফলে অনেক স্টুডেন্ট ভাবে যে যখন চান্স পাচ্ছি আবার দিই, এবং এই করতে করতে তার জীবনের যে সেরা সময়টা, যে সময়টা তার কাজ করার সময়, যে সময়টা তার বেস্ট আউটপুট দেওয়ার সময়, সেই সময়টা কিন্তু শুধু পার্টিকুলার কোনো একটা এক্সামের প্রিপারেশন নিতে নিতেই কাটিয়ে ফেলছে। এটাও ঘটনা যে সত্যিকারের যারা যোগ্য তারা কিন্তু পেয়ে যায়, কিন্তু অনেক স্টুডেন্ট জাস্ট এই কারণেই এই এক্সামে বসে, এই কারণেই যে একটা বেশ আরামদায়ক লাইফ লিড করতে পারবে, এখন খেটে নি, কিন্তু একবার চাকরি পেয়ে গেলে বসে বসে সারাটা জীবন কাটিয়ে দেবো, এই টাইপের মেন্টালিটি নিয়েই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইপের মেন্টালিটি নিয়েই এই এক্সামগুলোর প্রিপারেশন নেয়। এবং যার ফলে অবভিয়াসলি যে পাসিং পার্সেন্টেজ বলো বা ওই চাকরিতে সাফল্যের যে হার ভীষণ ভীষণ কম। এবং প্রতি বছর নতুন করে ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবার এসে সেই কম্পিটিশনের মধ্যে আরো অ্যাড অন করছে, তো আরো কম্পিটিশনটা হার্ড হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো আমি যেটা বলার চেষ্টা করছি এখানে, তোমরা যারা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাও, এই একটা লুপ হোল থেকে বেরিয়ে আসতে চাও, গ্র্যাজুয়েশনের পরে ভালো চাকরি পাওনি, ভালো একটা কেরিয়ার করতে পারোনি, কিন্তু এখন চাইছো এমন কোনো একটা ডিগ্রি কোর্স করতে, যে ডিগ্রি কোর্স করার পর আমি একটা ভালো চাকরি পেতে পারি, এবং আমি এমন কলেজ থেকে করতে চাই যে কলেজ থেকে ভালো প্লেসমেন্ট পেতে পারি, প্লেসমেন্টের সাপোর্ট পেতে পারি, তাহলে তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তুমি আর্টস নিয়ে, কমার্স নিয়ে, সায়েন্স নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, ইভেন যদি বিটেক গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও যে কোনো ডিগ্রি কোর্স যদি তোমার করা থাকে, তাহলেই কিন্তু এই এমবিএ কোর্স তোমরা করতে পারো। প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, কিছু না কিছু কোয়ালিটি থাকে, কিন্তু আলটিমেটলি সেই কোয়ালিটি থেকে বা সেই কোয়ালিটি দিয়ে কি করে কোনো প্রোডাক্টিভিটি আদায় করে আনা যায়, কিভাবে কোনো সার্ভিস জেনারেট করা যায়, এবং আলটিমেটলি সেই তৈরি করা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিয়ে তার বিনিময়ে কিছু আর্ন করা যায়, বা কোনো সার্ভিস সেটাও মানুষের কাছে আলটিমেটলি মানুষকে প্রদান করে আলটিমেটলি আর্ন করা যায়। এই যে পুরো প্রসেসটা না, এই পুরো প্রসেসটা কিন্তু শিখতে হয়, এটা শেখার ব্যাপার আছে, এবং সেই শিক্ষাটাই এই এমবিএ কোর্সে দেওয়া হয়। যে কারণে ইভেন একজন, নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে যত রকমের এমএনসিস আছে, বড় বড় কর্পোরেট যে সংস্থাগুলো রয়েছে, সেখানকার যে ম্যানেজমেন্ট লেভেলের যে সমস্ত লোকজন আছে, ম্যানেজার যারা আছেন, তারা তো বটেই, ইভেন যারা সিইও হন, চিফ এক্সিকিউটিভ অফিসার্স, তাদেরও যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি চেক করো, দেখবে অন্যান্য বিভিন্ন ডিগ্রি কোর্সের সাথে সাথে এমবিএ কিন্তু কমন থাকে। ইভেন তাদের মধ্যে এমন অনেকেও আছেন যারা হয়তো বিটেক গ্র্যাজুয়েট, ইভেন আইআইটির মতো কলেজ থেকে বিটেক করেছেন, কিন্তু তারপরেও কিন্তু এমবিএ করেছেন। বিটেক গ্র্যাজুয়েটরাও ইভেন এমবিএ করার পর তারপরেই কিন্তু সেই লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারে। কারণ একজন ইঞ্জিনিয়ার, সে হয়তো
পার্টিকুলার কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ভীষণ পারদর্শী, সেই বিষয়ে টেকনিক্যাল নলেজ ভীষণ কিছু আছে, কোনো প্রোডাক্ট হয়তো বানানোর ক্ষমতা রয়েছে, তার রহস্য তার জানা, তার টেকনিক তার জানা, কিন্তু সেই প্রোডাক্ট তৈরি করতে যে কাঁচা মাল দরকার হয় সেটা কোথা থেকে আনা যেতে পারে, কত প্রাইসে আনা যেতে পারে, এবং সেটা প্রোডাকশন যেটা আলটিমেট যে প্রোডাক্ট। কারণ যখন মাস একটা প্রোডাকশনের ব্যাপার আছে, তখন সেই প্রোডাকশনটা কিভাবে হবে, কিভাবে তৈরি হবে, পুরো কমপ্লিট ম্যাটেরিয়ালটা যেটা বিক্রি হবে, যেটা কমপ্লিট যে প্রোডাক্ট যেটাকে বলা হয়, যেটা সেল হবে, সেই প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে, এবং সেটা তৈরি হওয়ার পর সেটার প্যাকেজিং থেকে শুরু করে সেটা রক্ষণাবেক্ষণ, এবং আলটিমেটলি সেটাকে মার্কেটিং করা, মানে সোজা কথায় সেটার চাহিদা যাতে লোকজনের মধ্যে আসে। কারণ সেম প্রোডাক্ট হয়তো আরো 10টা কোম্পানি বানাচ্ছে, সেম কোয়ালিটির প্রোডাক্ট, তাহলে তার সেই পার্টিকুলার প্রোডাক্ট কেন কিনবে কাস্টমাররা? সেই কেনার আর যেটা তৈরি করা এবং সেটা কাস্টমারের কাছে আলটিমেটলি পৌঁছে দেওয়া এমন একটা প্রাইসে, যে প্রাইসে কাস্টমাররাও স্যাটিসফাই ফিল করে কেনে এবং কোম্পানিরও প্রফিট হয়। এই পুরো যে প্রসেসটা না, এই পুরো একদম প্রথম ওই কাঁচামাল কেনা থেকে শুরু করে আর তারপরে একদম কাস্টমারের কাছে সেল করা অবধি পুরো প্রসেসটা কিন্তু ম্যানেজারদের ব্রেনেই থাকে। ওকে, এবং এই পুরো প্রসেসটাই এমবিএ কোর্সে শেখানো হয়। ওকে, সো অবশ্যই যদি নিজের কেরিয়ারটাকে একটা স্টেডি জায়গায় নিয়ে যেতে চাও, যদি নিজের কেরিয়ারটাকে একটা টপ লেভেলে নিয়ে যেতে চাও, ভালো প্রফেশনাল কেরিয়ার করতে চাও, কর্পোরেট কেরিয়ার করতে চাও, বা নিজে কোনো বিজনেস দাঁড় করাতে চাও, তার সঠিক স্ট্র্যাটেজি শিখতে চাও, তাহলে এমবিএর চেয়ে ভালো কোর্স হয় না। এই এমবিএ কোর্সে অ্যাডমিশন নিলে দুদিক থেকে তোমাদের লাভ। এক হচ্ছে কর্পোরেট সংস্থায় কিভাবে কাজকর্ম চলে তার কমপ্লিট নলেজ পাবে এবং স্কিল বিল্ড করার সুযোগ পাবে, যে স্কিলগুলোর ভীষণ ভীষণ ডিম্যান্ড এই সমস্ত কর্পোরেট সংস্থায় রয়েছে। অ্যাজ এ ম্যানেজার যদি কাজ করতে চাও তুমি, সেই স্কিলগুলো বিল্ড হওয়ার সুযোগ পাবে। আর একটা এক্সট্রা যে লাভ সেটা এটাই যে এই সমস্ত এমবিএ কলেজ বা বি স্কুল যেগুলোকে বলা হয়, সেই স্কুল বা কলেজগুলো যাই বলো, তাদের সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থার টাই আপ থাকে এবং প্রতি বছর এই এমবিএ কলেজগুলি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং যেখানে এই সমস্ত কর্পোরেট সংস্থা এসে যোগ্য ক্যান্ডিডেটদের বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে হায়ার করে নিয়ে যায়, সোজা কথায় চাকরি দেয়, প্লেসমেন্ট দেয়। তো অবশ্যই তুমি যদি সঠিকভাবে স্কিল বিল্ড করে থাকো 2 বছর ধরে এই কোর্স চলাকালীন, তাহলে তুমিও সেই চাকরিটা পেয়ে যাবে কলেজে বসেই। ইভেন কোর্স চলাকালীন ডিগ্রি হাতে পাওয়ার আগে অনেক স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়ে যায়। বেশ কিছু ভালো ভালো প্রাইভেট বি স্কুল আছে, যে স্কুলগুলো বা যে কলেজগুলো, এমবিএ কলেজগুলো যথেষ্ট ভালো পড়াশোনার দিক থেকে, খুব ভালো এডুকেশন সিস্টেম, খুব ভালো কারিকুলাম ফলো করে এবং বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন অফার করে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স তার একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, যে কলেজে একদম হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার তো রয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, যে কলেজে খুব ইন্টেন্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয় যাতে স্টুডেন্টরা জব রেডি হয়ে উঠতে পারে। যে সমস্ত স্টুডেন্টরা সফট স্কিলের দিক থেকে উইক, তাদের সফট স্কিল স্ট্রং করানোর জন্য আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এবং অবশ্যই প্রতি বছর টপ লেভেলের এমএনসিস তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। ইভেন ওভারসিজ প্লেসমেন্ট যাতে স্টুডেন্টরা পায় তার জন্যেও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কর্পোরেট সংস্থা বা মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের সঙ্গেও টাই আপ আছে এই কলেজটির। এই টাইপের আরো বেশ কিছু কলেজ আছে। তো সেই কলেজগুলোতে অ্যাডমিশন রিলেটেড যে ক্রাইটেরিয়া, অ্যাডমিশন পেতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি টাইপের এন্ট্রান্স এক্সাম দিতে হয়, কারণ এই কলেজগুলি যেমন এসবিআই, এমসিএস এই টাইপের কলেজ, এখানে যেমন ক্যাটের যে এন্ট্রান্স মানে এক্সাম, তার যে র্যাঙ্ক সেটাও মান্যতা দেয় এই কলেজ, প্লাস যেই ম্যাট এই টাইপের যে এন্ট্রান্স এক্সাম তার র্যাঙ্ককেও কিন্তু মান্যতা দেয় এই কলেজ। তো এই টাইপের আরো যে সমস্ত কলেজ আছে সেই কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও, অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এবং অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ কামিং সেশনের অলরেডি বিভিন্ন কলেজে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, প্রফেশনাল অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজ খবর দিয়ে অ্যাডমিশন নাও এবং পড়াশোনা স্টার্ট করে দাও আমি বলবো, কারণ ম্যাক্সিমাম কলেজেই অ্যাডমিশন নিলেই কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেবে।
ওকে, এবং যত আগে থেকে স্টার্ট করতে পারবে তত কিন্তু এগিয়ে থাকবে। আর আমি তোমাদের বলছি, তোমরা গ্র্যাজুয়েশন যে কোর্স নিয়েই করে থাকো, এবং সেই গ্র্যাজুয়েশন করার সময়তে তুমি যে লেভেলের স্টুডেন্টই হয়ে থাকো, তুমি যদি এখন থেকে মনে করো যে না আমি 2 বছর সময় পাচ্ছি, 2 বছর সুযোগ পাচ্ছি, এই 2 বছরকে আমি কাজে লাগাবো, এই 2 বছর আমি নিজেকে একদম ডেডিকেটেডলি তৈরি করব, প্রপার নলেজ তো নেবই, যে স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্স আছে, যে স্কিলগুলো শেখার সুযোগ আমি এমবিএ কোর্সের মাধ্যমে পাবো, সেইগুলো শিখবো, বিল্ড করবো সেই স্কিলগুলো। এটা যদি করতে পারো তাহলে 2 বছর পর খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়ার চান্স থাকবে। যাই হোক, যদি পার্টিকুলার এই এমবিএ কোর্স নিয়ে কোনো কোয়ারি থাকে, কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।